আমার যে বিষয় যেটা দেওয়া হয়েছে এই বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর জীবন চলাফেরা নিয়ে আলোচনা করা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف. صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একটু আওয়াজ দেয় মহব্বত, কষ্ট আর বোধ হয় আপনারা জি মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন, কারণ আমাদের দুরূদের আওয়াজ আমাদের রাসূল শুনেন। সুবহানাল্লাহ। মহব্বতে আওয়াজ দিয়ে পিছনে যারা আছেন বসার চেষ্টা করেন, সামনে যারা আছেন আপনারা মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মনে কাঁদে শুধু যেতে সোনার মদিনা। দয়া করে মাবুদ আল্লাহ নসিব কর মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা।
أما بعد পীর মুন্সি আব্বাস আলী সাহেবের বাৎসরিক ইসালে সওয়াব উপলক্ষে বিরাট ওয়াজ মাহফিলের নহায়াত কাবিল এহতারাম জনাব সভাপতি আলহাজ আব্দুল মুকিত লস্কর সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিন আযম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণ প্রিয় নজন বন্ধুগণ, এলাকার সম্মানিত আবেদা সালেহা দীনদার মা বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম যিনি আজকে সেই মাহফিলে আসার বসার আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দিলেন, তিনি কে? একটু জোরে বলুন না, তিনি কে? সেই মহান রবের দরবারে আমরা উচ্চ সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না, আলহামদুলিল্লাহ। আমার সময় যেটা নির্ধারিত সময়ের মধ্যে আমি আপনাদের সেই মাহফিল কার্যসূচি অনুযায়ী যত চলবে, বুধবার রাত্রি 12 ঘটিকা পর্যন্ত পারমিশন আছে। এর মধ্যে রয়েছি আমরা দুইজন, আমি তাছাড়া আপনাদের আজকের সেই মহতি মাহফিলের সম্মানিত মুখ্য অতিথি তথা জাতীয় আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, তিনিও পৌঁছে গেছেন। তাই সময়ের প্রতি বিশেষ লক্ষ্য করে ভূমিকায় সময় নষ্ট না করে আমি সরাসরি আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আনন্দের বিষয় হলো বিষয় ভিত্তিক যেটা দেওয়া হয়েছে, বিষয় আমার যে বিষয় যেটা দেওয়া হয়েছে, এই বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর জীবন চলাফেরা নিয়ে আলোচনা করা হবে। মানে হচ্ছে স্বামী এবং স্ত্রীর চলাফেরা কিভাবে করতে হয় শরীয়ত মোতাবেক, শরীয়তের দৃষ্টিতে তা নিয়ে আলোচনা হবে। শুনবেন না আপনারা? আর একটু জোরে বলুন, শুনবেন না আপনারা? শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি কোন সময় নষ্ট না করে সময়ের প্রতি প্রায় 25-30 মিনিট আপনাদের সামনে আলোচনা হবে, এর চেয়ে বেশি না। তো আমি সংক্ষিপ্তভাবে আমি চেষ্টা করব কোরআন হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করা। এই যে বিষয় যেটা দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাদি দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যদি কোনো মেয়ে মানুষ মারা যায়, কোন স্ত্রী মারা যায়, স্বামী যদি তার কিনারার হইতে কবরের কিনারায় দাঁড়ায় যদি এবার দোয়া করে রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট ছিলাম, তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সবই দোয়া করতে দেরি হয়, মেয়েটা আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন হাদিস। স্বামী এবং স্ত্রীর মধ্যে কি কি হক রয়েছে, একজন স্বামীর কি হক এবং স্ত্রীর কি হক রয়েছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আছে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন উম্মুল জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা বলেন, আমি এবং আমার স্বামী দুজন যখন খাওয়াতে একসঙ্গে খানাতে বসতাম, এই যে গ্লাস যেটা আছে ওই গ্লাসের যে জায়গায় আমি আয়েশায় টুট লাগাই জল পান করতাম, আমার নবী ওই জায়গাতে টুট মোবারক লাগিয়ে জল পান করতে। আরো আস্তে সুবহানাল্লাহ। বোধহয় মাইকের সাউন্ড স্পিকারও চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মতগণ শুনেন, এদিন স্বামীর যেমন হক আছে, স্ত্রীরও কিছু হক আছে, আসেনি না নাই? আসেনি না নাই? স্বামীর স্ত্রীর হক নিয়ে আবার আলোচনা যদি করতে হয়, যেমন স্বামীর 5টা হক রয়েছে, স্ত্রীরও 5টা হক রয়েছে। এজন্য মা একটাবার চিন্তা ভাবনা করো, তোমার কি হক আছে তোমার স্বামীর উপর, স্বামীর কি হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার প্রধান দায়িত্ব যেটা হলো স্ত্রীর হক আদায় করো। এর মধ্যে হকটার মধ্যে একটা হক হলো স্ত্রীর মহারণা যেটা আছে তুমি প্রথমে আদায় করো। মহারণা আদায় করতে মানুষের করেনি,
কিছু কথা কইবে আপনারা আমার ওয়াজিটা কিছু মিঠা খো তো লাগে আরাম কম লাগে মহারণা আদায় করো মহারণা দিলাই তো এখন না এখানে বাকি কোনটা আব্দুল বাকি আর একটা আছে এটা কোন বাকি মানে তার মানে দিতে লাগে না এটা তো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বাবা খুব মনোযোগ দিয়ে শোনো এই জমিনের মধ্যে বর্তমান যে সমস্যা যেটা বাড়লো ফিতনা যেটা আরম্ভ হলো এই জমিনের মধ্যে ফাসাদ যেটা বর্তমান আরম্ভ হলো প্রায় সময় দেখা যায় স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট নয় স্বামী ও স্ত্রীর উপর সন্তুষ্ট নয় এই দুইজনের দুইটা দিক অশৃঙ্খলা ও শান্তি বিতর্ক দেখা দেওয়ার কারণে এই জমিনের মধ্যে বর্তমানে একটাই গজব আসলো যেটার নাম হচ্ছে পরকীয়া প্রেম কথা ঠিক না এটা আচানক একটা গজব নিরানক এটা হচ্ছে একটা গজব যেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমান্যতা থাকার কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক না থাকার কারণে এই জমিনের মধ্যে পরকীয়া প্রেম বাইর হলো আগে আমরাই শুনেছিলাম অবিবাহিতা মিলে প্রেম করে এবার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এমন অবস্থাই হলো 3টা 4টা মেয়ে 3টা 4টা সন্তানের মা আর একটা অবিবাহিত ছেলের সঙ্গে যায় আছে না নাই এর মূল কারণ কি জানেন স্বামী হিসাবে তোমার দায়িত্বটুকু তুমি ভালোভাবে পালন করো স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব আছে তুমি পালন করো সকালবেলা যখন মারে তোমার স্বামী ঘর থেকে যখন বাড়াইয়া কাজে যায় রাজমিস্ত্রি যায় আর অফিস আদালতে যায় স্বামী যখন সকালবেলা ঘর থেকে বাড়ায় ওই সময় ফজরের নামাজ পড়ে তোমার জন্য তুমি একজন স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব হলো 2টা হাত তুলে দোয়া করো রব্বুল আলামিন আমার স্ত্রী তোমার হাওলা আল্লাহ সারাটা দিন যেন আমার স্বামী তোমার হাওলা সারাটা দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার স্বামীরে তোমার রহমতের নিচে রাখো আল্লাহ আল্লাহ তোমার হাওলাই করলাম আমার স্বামীর রুজিতে বরকত দেও আমার স্বামীর আমলের মধ্যে বরকত দেও আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দেও সুবহানাল্লাহ ইল্লা যদি কোন স্ত্রী ফজরের নামাজ পড়ে যদি তার স্বামীর জন্য দোয়া করে বলুন তো ওই ফ্যামিলিতে আর শান্তি থাকবে না শান্তি থাকবে জোরে জোরে অশান্তি থাকবে না শান্তি থাকবে নিঃসন্দেহ ওই ফ্যামিলিতে আল্লাহ শান্তি দিবে রহমত দিবে বরকত দিবে কিন্তু এখন এমন মেয়েরা আছে যখন দেখা যায় সকালবেলা স্বামী যখন তার দায়িত্বের কাজে চলে যায় তখন যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী একদিকে আবার স্ত্রীও ঘরে ঘরে ঘুরে ঘুরে নিনানা আরো জোরে ঘুরে ঘুরে নিনানা আর অনেক সময় দেখা যায় মেয়েরা নাসবর হয়ে যায় অধৈর্যশীল হয়ে যায় মেয়েরা না মা আপনারা রাগান্বিত হবেন না কারণ একজন পুরুষ মানুষ যখন একটা ফ্যামিলির দায়িত্ব তার কাঁধে যখন ওঠে এই ফ্যামিলি মেইনটেনেন্স করতে অনেক যুবকরা আছে তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায় অনেক ফ্যামিলির দায়িত্ববান নিল সন্তান ঘরে আছে স্ত্রী ঘরে আছে একটা পুরুষ মানুষ তার স্ত্রীর মুখে হাসি আনার জন্য সন্তানদের দায়িত্ব পালন করার জন্য চলে যায় মেঘালয়ের জমিনে চলে যায় বেঙ্গালুরের জমিনে চলে যায় মিজোরামের জমিনে যায় না মারা এবার ছেলেরা এবার সকালবেলা বলে আব্বার কাছে এবার বলে আব্বা টিউশন ফিস দিতে লাগবে স্কুলের ব্যাগ নিতে লাগবে ছাত্রী নিতে লাগবে এমন ভাবে যখন বাবার কাছে ডিমান্ড করে কারণ ছেলেদের ডিমান্ডের একমাত্রই জায়গা হলো বাবা জুড়ে বলো ঠিক কিনা এই সব দায়িত্ব যখন বাবা তার যখন শুনে আহারে এমন বাবা আছে ছেলেরা যখন কোনো কিছু চায় আওলাদে কিছু চাইলে বাবা তার জমি বিক্রি করিয়াও আওলাদের মুখে দিয়ে আওলাদের হাতে দিয়ে মুখে আসে ফুটাইনি না কথা কই না বুঝা যান না হুজুর শেষ করুন আপনার ওটা না লম্বা না এমনও মানুষ আছে সকালে বারোয় আওলাদে কোন ডিমান্ড দিলে দেখবা বাবা আহারে বুঝা যায় আওলাদের কাছে ডিমান্ড মোতাবেক তার কিছু দিলে না বুঝা যায় বাবাও বুঝা যায় কথা কই না আপনি রাস্তায় গেলেন টাউনে গেলেন দোকানে যাওয়ার সময় আপনার আওলাদ দেখলো এমন কোন বাবা নাই আমার মনে হয় না খালি হাতে আবার ঘর আইছে বলিয়া আর যদি সম্ভব না হয়
পাঁচটা সন্তান থাকলে 5টা টাকার চকলেট বাবা ফগট করি আনে আনে না না খালিয়াতে আয় না এমন বাবা আছে না খালিয়াতে না যখন আব্বা হয়ে কোনো সন্তান ঘর থেকে বার হয় আর সন্তান না তো যখন কোনো কিছু দেওয়া যায় না তখন বোঝা যায় নিজে নিজে আমি মনে হয় একটা মানুষও নাই কথা কই না এই আওলাদরা যখন সন্তানকে ডিমান্ড দেয় বাবা টিউশন ফিস লাগবে বাবা ওই সব লাগবে তখন বাবা একটা জীবন একটা পুরুষের গেল পড়াশোনা করতে জীবন গেল ছেলেরা তার উপার্জনের রাস্তা খুঁজতে খুঁজতে জুড়ে বলো ঠিক না না যখন ফ্যামিলি যখন হয়ে যায় বিবাহ যখন হয়ে যায় বিবাহের পরে এবার স্ত্রীর দায়িত্ব কাঁধে নিল স্ত্রীর প্রয়োজনীয় সামান কিনতে দিতে হয় এবার যখন স্ত্রী থেকে আল্লাহ যখন বাবা বানায় তখন আর একটা দায়িত্ব দিন দিন বাড়তেছে না কমতেছে জোরে জোরে দিন দিন বাড়তেছে না কমতেছে যখন বিবাহ ছিল না তখন একটাই দায়িত্ব ছিল যখন বিবাহ হয়ে গেল তখন দায়িত্ব আবার বাড়লো যখন আপনার সন্তানের বাবা হলায় তখন আবার দায়িত্ব বাড়লো যখন আপনার নাতি নশা হয় তখন আরো বাড়ে না কমে তার মানে দিন দিন একজন পুরুষ মানুষের দায়িত্ব বাড়ে এই জন্য যখন কোন ছেলেরা কোন মেয়েরা তারা বাবার কাছে কোন জিনিসের ডিমান্ড করে যখন দাবি জানায় এমন ও ড্রাইভ করতে বাবারা গাড়ি চালায় এবার ছেলেদের সামনেই বললো বাবারে আগামী দিন এবার গাড়িটা নিয়ে মিজোরাম চলে যাই ট্রিপটা শেষ করিয়াই আবার পরে তোমার স্কুল টিউশন ফিস যা আছে ব্যাগ বই যা আছে সব টুকুন দিয়ে দিব চলে গেল বাবা ফ্যামিলির দায়িত্ব কান্দে থাকার কারণে নিনা নাম কথা কই না ফ্যামিলির দায়িত্ব থাকার কারণে চলে গেল বাবা মিজোরামের জমিনে আসতে হলো এবার রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছে এমন মানুষ আছে আসেনি না নাই আমার মূল বলার উদ্দেশ্যই ছিল একটা ফ্যামিলির দায়িত্ব পালন করতে সময় পুরুষটা তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায় ঠিক কিনা একদম এদিন আপনার স্বামী যখন বিকাল বেলা ঘরে আসবে সকাল বেলা আপনি স্বামীর কাছে বলেছিলেন এই আনবা ওই আনবা ওই আনবা সেই আনবা আপনি ডিমান্ড দিয়েছিলেন মারে আপনার স্বামী যখন বিকাল বেলা ঘরে ঢুকে আপনার স্বামীরে চার্জ করবা না প্রেসার দিবা না আপনার স্বামীরে আপনি প্রেসার কিট করবা না আপনার স্বামী জানবি আপনি মা হিসাবে স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব কি জানেন সব টুকুন হাতে নিয়ে বলবেন স্বামী যা বলেছিলাম যদিও আনা সম্ভব না হয় যা পাল্লায় আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা একটা ভালো মেয়ের লক্ষণ একটা ভালো মেয়ের লক্ষণ এই যদি একটা মেয়ের জবান থেকে বাইর হয় তখন ও ফ্যামিলির শান্তি থাকে এই আল্লাহ না সেই আল্লাহ না কারণ একটা পুরুষ মানুষ এখানে যারা আমরা আছি যারা প্রত্যেক মানুষের চাওয়া থাকে এটা আমার যেন পোশাকটা ভালো হয় স্ত্রীর যেন পোশাকটা ভালো হয় আমার আওলাদের পোশাকটা যেন ভালো হয় আমার আওলাদের ইউনিফর্ম যেটা ভালো হয় আমার আওলাদ যেন একটা হাই ফাই প্রাইভেট স্কুলে যেন পড়ে এটা প্রত্যেক বাবার প্রত্যেক গার্জেন্টের মনে আছে না নাই কথা বল না সব মানুষের এটা মনে আসে এজন্য আপনি আপনার স্বামীর প্রেসার দিবেন না স্বামীরে বলেছিলেন নেই আনবা সেই আনবা বিকাল বেলা যা আপনার স্বামী সম্ভব আনলো হাত নিয়ে বলবেন স্বামী এবার আপনি জানতে পারলার যা পারলা না স্বামী তাতে নারাজ নাই আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ আও আমরা সবাই মিলে তা দিয়ে জীবন চালাই সুবহানাল্লাহ বলেন না আপনার স্বামীর সহযোগিতা দিবা স্বামীরে প্রেসার দিবা না স্বামীরে সহযোগিতা দিবা স্বামীরে যখন সহযোগিতা দিবা আর স্বামীর জন্য হাত ধরে দোয়া করবা আল্লাহ আমার স্বামীর রুজির মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও এই দোয়াটুকু আপনার স্বামীর জন্য আপনি করবা স্বামীর অসন্তুষ্ট করবা না আর আমার মা খুব মনোযোগ দিয়ে শুনেন আপনার স্বামী যদি আপনার উপর নারাজ হয়ে যায় যেমন স্বামী এবং স্ত্রীর বিছানা হয়ে যায় আলাদা আলাদা এবার রাত্রি বেলা আপনার কোনো প্রয়োজনে যদি কোনো স্বামী আপনারে ডাক দেয় কিনারায় যাওয়ার জন্য শরীয়ত মোতাবেক আপনি সুস্থ কিনারায় গেল না টাল বাহানা করলা আপনি সে বছর পর্যন্ত আল্লাহর লানত ফেরেশতাদের লানত তোমার উপর বর্ষিত হবে রে মা ও আমার মা আর ভাই যারা
অনেক স্বামীরা আছে স্ত্রীদেরকে অন্যায় ভাবে অত্যাচার করে আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? তোর বাবার বাড়ির থেকে ওই সব আনলে না, এই আনলে না, সেই আনলে না, তোর ভাই এই দিল না, সেই দিল না। বাইরে এভাবে রাগান্বিত করবা না, এভাবে গুসা করবা না। আপনি মেয়েটার উপরে চাপ দিবা না, আপনি মেয়েটার প্রচার করবে না। এমন হলো এই মেয়েটা আজকে আপনার সঙ্গে তার জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ একটা মেয়ের হইছে না, হইছে নি। এখানে ছেলের বাড়ি এখানে মেয়ের বাড়িটাই শিলচর হাইলাকান্দি ছেলের বাড়ি। বলুন তো ওই ছেলে এবং মেয়ের জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হইছে? হইছে নি? এখানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি শিলচর, জীবনে কোনোদিন হইছে? হইছে? কোনো ব্লাড রিলেশন নাই, কোন পরিচয় নাই, অপরিচয় একটা মেয়ে আপনার ঘরে আসলো। একটা মানুষের দিকে দেখি এই মানুষটাকে স্বামী, এই মানুষকে একটা মানুষের ভাই তার মার কুল চাললো, তার বাবার কুল চাললো, ভাই বিরাদর বন্ধু বান্ধব তার সব টুকুন ছেড়ে আপনার কাছে আসলো। যে জায়গায় আদর পাওয়ার কথা আছে ওই জায়গায় সম্মান উপযুক্তি মেয়েটা যদি না পায়, ওই মেয়েটা কারা কাছে আর সান্ত্বনা পাইব? আর এই মেয়েটা যখন চলে যায়, অনেক মেয়েরাও আছে দেখবা, এজন্য কিছু মেয়েদের কারণে একটা গড় কোন সময় অশান্তি আগুন জ্বলে, একটা গড় একটা মেয়ের কারণে। আর একটা মেয়ের কারণে দেখবা অনেক সময় একটা ফ্যামিলিটা সুন্দর হয়ে যায়। মনে মেয়ে আছে, আসেনি না নাই? মেয়ের কারণে পুরো ফ্যামিলি শান্তি একদম। আর আবার এমনও কিছু মেয়ে আছে দেখবা এই মেয়ের কারণে ফ্যামিলিটাও আসেনি না নাই? ওই মেয়েটা ঘর সংসার করতে পারে না, খুব মনোযোগ দিয়ে শোনেন, ওই মেয়েটার ফ্যামিলি ঘর সংসার করা সম্ভব হয় না। যে মেয়েটা সামান্য উলট পালট যখন হয়ে যায়, তার বাবার বাড়িতে নালিশ করে, এমন কিছু মেয়েরা আসেনি না নাই? আর বাবার বাড়ি যখন নালিশ করে, যখন নালিশ করার সঙ্গে সঙ্গে এখান থেকে মা চলে আসে। মা আবার একটা হয় আর একটা জিজ্ঞাসা করে, পরের দিন জিজ্ঞাসা করে যে মেয়েটা বাবার বাড়ি নালিশ করবে আর বাবার বাড়ি থেকে তার পাল্টা জবাব আসবে, যখন মেয়ের পক্ষ হয়ে জবাব আসবে, আপনি কনফার্ম ওই মেয়েটা বেশি দিন এই সংসারে টিকবে না। টিকবে? কথা কই টিকবে? না না না, যখন আপনার মেয়ে যখন কোন নালিশ দিবে আপনার কাছে, ওই সময় আপনি মেয়েরে উলট পালট আপনি ধমক দিবা, বলবা এখানে থাকতে হবে, বুঝাইবা আপনারে। অনেক সময় আপনার মেয়েরা শাশুড়ি গালি দিলে, আবার শ্বশুর আব্বা গালি দিলে মেয়েরা রাগ করে বাবার বাড়ি নালিশ করে, আসেনি না নাই? মারে আপনি রাগ করবা না, গুসা করবা না আপনি, কারণ আপনার শাশুড়ি আম্মা গালি দিলেন, আপনি ভাববেন আপনার বাবার ঘরে থাকলে তো আপনার আম্মা জানো গালি দিতে আসলো, আপনি ভাবিয়ে নিবেন সেটা হচ্ছে শাশুড়ির গালি নয়, আমার আম্মা গালি দিলা, এই হিসাবে সেই গালিটাও আপনি বরদাস্ত করে নিবা। আপনি আপনার স্বামীর টিপস দিবা না, আপনি আপনার স্বামীরে অন্ধকারে আপনার স্বামীরে আপনি উলট পালট বুঝাইবেন আপনি। কারণ আজকে যে তোমার স্বামী বলল, এই স্বামীটার জীবন গড়তে গিয়ে দুইজন মানুষই তাদের জীবনের অনেক পরিশ্রম সেই ছেলের নিচে করছে, আসেনি না নাই? আজকে তোমার বাবা তোমার স্বামী হয়ে গেল সার্ভিসম্যান, মাস্টার হয়ে গেল, জন্মসূত্রে সে সার্ভিসম্যান নয়, সে মাস্টার বাবু নয়, জন্মসূত্রে সে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী নয়। তার ব্যবসার প্রতিষ্ঠিত করতে তার সার্ভিসম্যান বানাইতে গিয়ে, তার মাস্টার বাবু বানাইতে গিয়ে এই দুইজন মানুষ জীবনে যা কষ্ট করলো, একটাবার চিন্তা করো, তোমার শাশুড় আর তোমার শাশুড়ির পক্ষে তুমি সব সময় তা করে মা, তোমার শাশুড়ি গালি দিলে, তোমার শাশুড়ি শাশুড় আব্বা গালি দিলে, ওই সময় বুঝিলেও তোমার আব্বা এবং আম্মা জান গালি দিলা, বরং তোমার স্বামীর এবার তোমার স্বামী যদি ওই প্রস্তাবটা আনে, চলো আমরা আলাদা হয়ে যাই। কারণ একটা ছেলের উপর মা বাবার মনে বড় আশা আনন্দ থাকে, আহারে আমার ছেলে বড় হলো, কি যে করবে, আমার ছেলেটাই দিবে, এই আনবে সেই আনবে, এই বলে প্রত্যেক বাবাদের মনে একটা আশা আছে, আসেনি না নাই? আরে যেটা বলো আশা আছে, আসেনি না নাই? এমন একটা আশা থাকে, এই জন্য প্রায় সময় দেখা যায় অনেক ছেলেরা আছে মেয়ের আর পক্ষ নিয়ে তার শ্বশুর বাড়িতেও চলে যায়, আছে, আসেনি না নাই? যেটা বলেন আসেনি না নাই? আছে। বাইরে আপনি শ্বশুর বাড়িতে চলে গেলাম, আপনি যে আজকে মাস্টার বাবু বললাম,
আপনি বিএসসি স্যার বাংলা, আপনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বাংলা, আপনার ইনকাম অফ সোর্সের রাস্তা খুলে দেওয়া হলো। এটা আপনার জন্মসূত্রে নয়, আপনার এতটুকু জায়গা পর্যন্ত পৌঁছাইতে বাবার যা হয়তো জমি ছিল সব জমি বিক্রি করে আপনারে একটা চাকরি ধরাইলো, ঠিক নিনা না? কথা হয় না কেন? এই জন্য ভাই প্রায় সময় দেখা যায় অনেক জায়গায় আমরা শুনি বিবাহের আগে ছেলের ক্যাশিয়ার কে থাকে, টাকার ক্যাশিয়ার কে জুড়ে জুড়ে, হ্যাঁ মা কে মা। আপনার আর কিছু কষ্ট লাগে না ভাই? না, বিবাহের আগের ক্যাশিয়ার কে আর বিবাহের পরের সমাজ চলে, ঠিক বে ঠিক কথা না, কিন্তু চলে, ঠিক না? বিবাহের আগে ছেলের ক্যাশিয়ার ছিলেন মা, আর বিবাহ যখন হয়ে যায় ক্যাশটা চলে যায় আর একটা জায়গায়, ঠিক নিনা না? ওই জায়গাটার নাম হলো নিজের স্ত্রী চলে যায় ক্যাশিয়ার ওই জায়গায়। বাবা আপনার, আমার মা, আপনার ভাই বোন সব ছেড়ে আবার সব চলে যায় তার কার কাছে? স্ত্রীর কাছে। আমার যুব বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, শুনেন, আপনার কাছে অনুরোধ করি বাবা এবং ছেলে, খুব ভালোভাবে শুনে নেবেন, আপনার মা আর আপনার বাবা আপনার টাকার জন্য অপেক্ষায় নয়, বরং সপ্তাহের কাজ যখন শেষ করে পেমেন্ট যখন উঠবে, মান্থলি স্যালারি যখন উড্ডয়ন হবে, ওই সময় আপনার মা আর আপনার আব্বা ওই সময় আনন্দের সহিত থাকেন আমার ছেলের ইনকাম কতটুকু হলো। ছেলেটার টাকাটা নেওয়ার জন্য নয়, একমাত্র ছেলেটার মন দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনারা পরীক্ষা করে দেখবেন, যখন সপ্তাহ রাজমিস্ত্রি জোগালি করে ছেলে কিংবা মিস্ত্রি করে রাজমিস্ত্রি, এবং জোগালির পেমেন্ট হয় সপ্তাহে একবার, ঠিক নিনা না? জানি না আপনার অঞ্চল সপ্তাহে হয় বোধহয়। যারা সার্ভিস করে, যারা ব্যবসা করে, ইয়ারলি হিসাব করবা, যতটুকু ইনকাম হয় সবটুকু নিয়ে তুলে দিবেন মা আর আব্বার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে দিবা? সপ্তাহের পেমেন্টটা তুলে দিবা কার হাতে? মা বাবার হাতে তুলে দিবা। মান্থলি স্যালারি উড্ডয়ন করার পরে সবটুকু তুলে দিবা আপনার বাবার কাছে, মায়ের কাছে। ওই টাকা তারা মার বাবা তারা সংসার চালায় না, খরচও করে না এখান থেকে। আহারে বাবা হাটবার ঘুরবা, মা হাটবা আর ঘুরবা, বলবা আমার ছেলের এই মাসের ইনকাম দেখো তো আমার কাছে দিল, ওই টাকার থেকে একটা টাকা ছেলের টাকার থেকে মা আর বাবা অপচয় করে না। জোরে বলো ঠিক নিনা না? সন্তানের টাকাটা হওয়ার, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আলাদা মা বাবার, এই টাকাটা ভাঙে না, খরচ করে না, এটা খুশি লাগে না? কথা কই না? একটা খুশি লাগে। এই জন্য টাকা পয়সা যা ইনকাম হয় না কেন তুলে দেবা মায়ের কাছে, তুলে দেবা বাবার কাছে। আল্লাহকে ওয়াস্তে আর স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা, স্ত্রীর গালি দিবা না। আর মা বোনরা আপনাদের কাছে আজ সবিনয় অনুরোধ করি, আমি দুই হাতে জোর করি অনুরোধ করি, মারে আপনার স্বামীরে কোনোভাবে আপনি নারাজ করবা না। একটা মেয়ের জন্য রাস্তায় যাওয়ার সময় সুগন্ধিত লাগানি জায়েজ নয়, কিন্তু যত প্রকারের সাজ্জিত, যত প্রকারের সুগন্ধিত আছে একজন মানুষের সামনে ব্যবহার করতে পারবে, যতই সাজবে ততই সওয়াব হবে এই মানুষকে। আরে দিরে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ যখন শেষ করলেন, ধর্মীয় প্রচার শেষ করে, দিনের দাওয়াত দেওয়া শেষ করে যখন দুপুর বেলা ঘরে ঢুকলেন, আল্লাহর হাবিব আয়েশার হুজরা শরীফের মধ্যে ঢুকলেন। আয়েশার হুজরা জানা আছেনি কোন খান? আয়েশার হুজরা কোন খান ছিলেন না? হযরত আয়েশার হুজরা রুম কোন খান? সুবহানাল্লাহ। বর্তমান আমার আপনার নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফটা হচ্ছে আয়েশার রুম। ওই জায়গার মধ্যে দিনের কাজ শেষ করে হুজুর যখন ঢুকলেন দুপুর বেলা, আল্লাহর হাবিব আয়েশারে বললেন, আয়েশা আসো।
আয়েশার একটা শরম ভাব লাগে। আল্লাহর হাবিব বললেন আয়েশা সরে। আয়েশা যখন আসলেন আল্লাহর হাবিব বললেন আয়েশা ঘরের দরজা বন্ধ করে দাও। আয়েশা যখন ঘরের দরজা বন্ধ করে দিলেন আল্লাহর হাবিব এবার আয়েশা এবার নবীজির আল্লাহর হাবিব আয়েশারে বললেন আয়েশা রে ঘরের দরজা বন্ধ করে দিলাই। যতক্ষণ ঘরের দরজা ওপেন ছিল খোলা ছিল আমি ছিলাম নবী, আর যখন ঘরের দরজা বন্ধ করে দিলাই আমি হয়ে গেলাম তোমার স্বামী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের সামনে আয়েশা বলেন আমার স্বামী যেমন নবী হিসাবে সবচেয়ে বড় নবী বালা নবী, তেমন স্বামী হিসাবে ওই জগতে সবচেয়ে আমার স্বামী উত্তম স্বামী। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা যখন আয়েশার রুমের মধ্যে ঢুকতেন এজন্য আয়েশা রাসূলের শানে কবিতা লেখলেন। কবিতা লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু শামসু খায়রুম মিন শামসিস সামা। আকাশের জন্য একটাই সূর্য আছে আর আমার জন্য আরেকটা সূর্য। আকাশের সূর্য যখন বিকাল হয়ে যায় তখন অস্ত যায় ডুবে যায়, আর আমার ঘরের সূর্য রাত্রির বেলা উদিত হয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের সূর্য চাইতে আমার ঘরের সূর্যটা অনেক উত্তম। সুবহানাল্লাহ। মহব্বত আছে না নাই? কথা কই না আর যারা কথা কই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাত্রির বেলা সব সাহাবায়ে কেরাম যখন রুমে ঢুকে গেলেন ঘুমাইলেন, আল্লাহ নবী আয়েশারে ধরে বললেন চলো আয়েশা সামনে যাই, চলো আমরা আজকে লম্বা দৌড় দেই, কে জিতে আর কে হারে একটু দেখি। তো 26 জানুয়ারি দৌড় আসলেন না 15 আগস্ট আসলেন কে জিতে? আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজন সব ঘুমন্ত, কোনো মানুষ নাই। আল্লাহর রাসূল এবার পিছনে আয়েশার সুযোগ দিলেন, আয়েশা সামনে গেলেন। আয়েশা মুসিয়াসি বললেন আপনি তো আমার সঙ্গে দৌড়তে পারলেন না। সুবহানাল্লাহ। আয়েশা জিতে গেছে কয়েকদিন গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা কয়েকদিন পরে আয়েশা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে বলে চলো আয়েশা আজকে আমার দিতে কে জিতে কে হারে মনে মনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পিছনে আল্লাহ রাসূল এবার সামান্য স্পিড দিলেন, সামনেই চলে গেলেন, আয়েশা পিছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে বললেন ইয়া হুমায়রা। হুমায়রা শব্দের অর্থই হচ্ছে সুন্দরী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও হুমায়রা আজকে কি হলো তুমি পিছনে রইলে সামনে গেলায় না? আয়েশা এবার জবাব দেন হুজুর আগের দিন চিকন ছিলাম আজকে মোটা হয়ে গেছে এজন্য দৌড়তে পারলাম না। আল্লাহর হাবিব বলেন আয়েশা রে সেটা নয়, আজকের দিন সেই দিনের বদলা দিলাম রে আয়েশা। সুবহানাল্লাহ বলেন না। স্বামী স্ত্রীর মধ্যে কিছু খুশি বাসি আছে না নাই? আরে জোরে আছে না নাই? আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে সম্বোধন করলেন না আয়েশা রে ও আমার সুন্দরী। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীদের তার প্রাইভেট নামে ডাকে, আছে না নাই? সুন্দর যত্ন করে স্ত্রীর গুণবাচক নাম দিয়ে এবার স্ত্রীর ডাক দেয়, এমন ডাকবেন এমন স্ত্রীর জন্য মিষ্টি জাতীয় কিছু জিনিস কিনে আনবা। স্বামী এবং স্ত্রী মিষ্টি জাতীয় দ্রব্য যদি একই সঙ্গে বসে খায় তাতে ফায়দা কি হয়ে জানেন? স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে, এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মহব্বত বাড়বে যতটুকু মহব্বত আল্লাহ খালি সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। একজন মেয়ে রাত্রির বেলা সকাল বেলা যখন তার স্বামী চলে যায়, রাত্রির বেলা যখন স্বামী ঘরে ঢুকে মেয়েটা সাজে গোজে যদি সুন্দর হয়ে যায়, সেন্ট লাগায়, পারফিউম লাগায়, মেয়ে খুশবু এত লাগায়, ভালোভাবে সুন্দর হয়ে যদি মেয়েটা সাজিয়ে এবার স্বামীর অপেক্ষায় থাকে, ওই সাজতে যতটা সময় লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব মেয়েটার নামে আমল দিবেন। সুবহানাল্লাহ। গরম মনে হয় বেশ সুবিধা। গরম ভেজাল আছে কথা কই না? গরম যদি ভেজাল হয়, স্বামী এবং স্ত্রীর যখন দরজের মধ্যে যখন বিবাদ সৃষ্টি হয়ে যায়, স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়া বিবাদ আরম্ভ হয়,
এটা সবচেয়ে ভালো লক্ষণ। খারাপ কোন লক্ষণ জানেন? সবচেয়ে ভয়াবহতা হয় এর কারণে দুইটা তিনটা জিনিস আরম্ভ হয়ে যায়। একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে, আল্লাহ বর তাকে রহমত আর বরকত উঠাইলাই, 1 নম্বর। 2 নম্বর দেখবা জীবনের সবচেয়ে বড় অশান্তি স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আরম্ভ হয়নি না। একজন মানুষ সারাদিন পরিশ্রম যদি করে, সারাদিন ঠেলা চালায় যদি টাউনের মধ্যে গিয়া সারাদিন মানুষের করে খাস কাম যদি করে, মানুষটাই সারাদিন বাট্টার কাজ করে, রাজমিস্ত্রি জুকালি যদি করে, সারাটা দিন মাটির কাজ করলো, পরিশ্রম করলো, হাট কাম, কিন্তু ভাই সব যখন রাত্রির বেলা ঘরে ঢুকে যায়, স্ত্রীর কাছে যদি আদর যত্ন পায়, সান্ত্বনা পায়, সারা দিনের ক্লান্ত পরিশ্রম সঙ্গে সঙ্গে চলে যায়। কথা ঠিক নেই? একদম বাস্তব দেখবা। সারাটা দিন মানুষে সবচেয়ে কঠিন কাজ মাটির কাজ। আর একটা কথা আছে, বুতর খাম মাটি খাম বুতর। কথা কই ঠিক না? সবচেয়ে হার্ড। সারাদিন আপনি কাজ করলেন, দুপুর বেলা খানাও খাইলেন না, বিকাল বেলা যখন ঘরে ঢুকলা, আপনার স্ত্রী যখন আপনার রিসিভ করবে, স্বাগতম দিবি, একটা মুস্কি হাসি দিয়ে যদি আপনার স্ত্রীর স্বাগত আপনার যদি রিসিভ করিলা, স্ত্রী ঠায় আপনার জন্য খানা পিনা শুক্তি হোক আর মসুরি ডালি হোক, যাও নসিব হয়, অপেক্ষায় তাকে যদি স্ত্রী আর বলে যদি স্বামী আমি আপনার অপেক্ষায়, এই নাও গরম জল, আপনার স্বামী স্ত্রী যদি আপনার এই সুন্দর ভাবে মুস্কি হাসি দিয়ে রিসিভ করিলা, সারা দিনের পরিশ্রম যা ছিল সঙ্গে সঙ্গে সব ক্লান্ত দূর হয়ে যায়। ঠিক না? কথা কই না? একদম বাস্তব। আপনি অফিসে ছিলেন, সারাদিন এসি রুমের মধ্যে বসা অবস্থায়, সারাটা দিন ছিলেন এসি রুমের মধ্যে, সারাদিন চা আর কফি আপনার সব দিল, সব ঠিকঠাক আসলো, আপনার গোলাতে টাই সব টুকুন ঠিক আছে ভাই সাহেব, বিকাল বেলা করে যাওয়ার পরে দেখলা স্ত্রীর মন ভালো নয় আপনার প্রতি, এবার আপনার ঘরে শান্তি আছে না অশান্তি? কথা জোরে। টাকা পয়সায় মানুষের জীবনে শান্তি দিতে পারে না, টাকা পয়সায় বড় সুখ জীবনও আনতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ সবচেয়ে শান্তির ফ্যামিলি গঠন করে, এবং আল্লাহ সবচেয়ে বরকতময় ফ্যামিলি সেটারে গঠন করে দিলে সুবহানাল্লাহ। বরকত দিয়ে আল্লাহ, শান্তি দিয়ে আল্লাহ, রহমত। স্বামী স্ত্রীর যখন সম্পর্ক ভালো হয়, শেষ হঠাৎ শেষ পারমিশন আলহামদুলিল্লাহ। তো ডর নাই, ও দ বক্স চলে, আমরা পিছনে যারা আছেন শোনা যাননি, বক্সের আওয়াজ আপনারা এখন তো বলছেন, আসেননি আপনারা? আছেন, লস্কর মাইক্রো সার্ভিস হবে, কষ্ট না তো আপনারা? সারাদিন যদি একজন মানুষের পরিশ্রম করে, ঘরে ঢোকার পরে যদি স্ত্রীটা ভালো ব্যবহার যদি স্বামীর দিলায়, ভালো আচরণ যদি দিলায়, একটা হাসি মুখে যদি স্ত্রী যদি স্বামীর রিসিভটা করিলায়, সারা দিনের দুঃখ সব শেষ। কথা ঠিক নেই? ঠিক নেই? এই জন্য দেখবা আগে আপনার আমার মা যারা ছিলেন, সারাটা দিন যখন আপনার আমার আব্বা ঘরে ঢুকতেন বিকাল বেলা, গরমের মৌসুম যখন হয়, আপনার আমার মা তেঁতুলের শরবত বানায়া বাবার জন্য রাখতা। ঠিক নেই? কথা কোন কথা ঠিক আছে? আপনার আমার বাবার জন্য আপনার আমার মা তেঁতুলের শরবত, স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এবার বসার কিছু দিয়া সর্বপ্রথম হাতের হ্যান্ড ফাঁকা দি বাতাস দিতারি না, প্রথমে বাতাস, সাদা জল, আর না হয় তেঁতুলের শরবত। এটা খার ছিল মার, আপনার আমার মা, আপনার আমার মা। স্ত্রী দেয় তো, এখন স্ত্রী দেয় তো, এখন সেটা চলে গেল। এজন্য দেখবা
আগের যারা স্বামী এবং স্ত্রীর কি সম্পর্ক হয়েছিল বাইরে, এই স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যত ঘনিষ্ঠ হয়, আরো দুইজনের জীবন তত, আরো একজনের জীবন তত সুন্দর হয়। তিনি হচ্ছেন আপনার আমার সন্তান। কলেজ ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়াশোনা করে, ইউনিভার্সিটি ছেলেও ইউনিভার্সিটি, মেয়েও ইউনিভার্সিটি, দুটা এক ক্লাস, দুটার পরে দেখা গেছে বিবাহ। আচ্ছা, ক্লাসমেট একটা ছেলে মেয়ে নাম ধরে দেখা না, দেখে ইগু ছেলে মেয়ে ছেলেরে ডাক্তার রাজু আয় আয় তুই এদিকে আয়, ইগিটার তার কল্পনা এদিকে আয়, একটা আর একটা নাম ধরে যখন ডাকে, বিবাহ এমনি অবস্থায় ওই গেছে দুটার। বিবাহ যখন হয়ে যায়, বাসা চেঞ্জ করতে পারছে না, ওই গেছে বাসা চেঞ্জ করা সম্ভব ছিল। যেটা আসলো কয়েকদিন পরে একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটা এখন, এটা তো যেটা বড় আচরণ বেশি চলে দেখবা, ওটা বাচ্চারা ক্যাচ করে শিখে না না। এখন এই ছেলেটার যখন একটা ছেলে সন্তান জন্ম নিল বাচ্চা, এই বাচ্চাটা এখন এটারে বলে রাজু আর কল্পনা ডাকে। উদ্দেশ্য কাহানি না, মা বাবার আদর্শ, সন্তানের আদর্শ। মা বাবার যদি আদর্শ বালা যদি হয়, তখন নিঃসন্দেহ সন্তানের আদর্শটা বালা হয়। এটা বাস্তব। কিন্তু একবারে দেখবা আগর মেয়েরা, আমরা আপনার মা, আগর মেয়েরা না, আপনার আমার মা, এখানে যারা আছে আমরা প্রত্যেকের মা, দেখবা কোন মানুষ কোন দিকে পুরুষ মানুষ চলাফেরা করলে কোনোদিনও ছায়া উঠতে না। ঠিক নেই? আমরা মারা দেখছি, আমরা বাবা, আমার বাবা তো বাবা, আর অন্য কোন পুরুষের ছেলা ছায়া ছায়া ফোড়া দিত না, দিতা তো কথা কই না, ঠিক না? কথা না, এখন আছে এটা কথা কই না, এখন ছায়া উড়ে না না কথা একটু একটু। হ্যাঁ, আপনার পুরুষ মানুষের ছায়া গুলা যাইজ না যাইজের কথা, শরীয়তের কথা, এটা বহুত পড়ে। এটা বাপ ভক্তি মর্যাদা যেটা আসলো, হ্যাঁ আছে এটা। আচ্ছা, আগে আপনার আমার বাবার কথা, আপনার আমার মা জীবনে কোনদিন বাবার নাম দর্শন না, দর্শন তো কথা কই না, দর্শন কোনদিন স্ত্রী তার স্বামীর নাম ধরতা না, অমুকর বাবা বলে পরিচয় দিতারি না। প্রয়োজনে যদি কোনদিন নাম নেওয়া লাগতো, কিনারার মানুষে ডাক দিয়ে নেওয়া হইতা আমার ঘরের তাইনোর নাম হোক। একটা বাড়িতে কোনো মানুষ নাই, আপনার বাধ্যতা হয়ে গেছে নাম এখানে খোয়া লাগে, তখন দৌড় দিতা আর একবারে গিয়া কইতা আমার ঘরের নাম করতে তোরা সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, কত এটা আপনার আমার মার ফোরনার। আচ্ছা, কথাটা ঠিক না বেঠিক? দৌড় দিতে না, গুনাহ কথা না এটা। আমি শরীয়তের দিকে গেছি, এটা একটা বাপ ভক্তির কথা। হ্যাঁ, এটা বাপ ভক্তি। এটা মানুষের ছায়া যদি ওরে কোনো মানুষে, তো শরীয়তে কইছিল এগুলো ছায়া উঠলে এখানে তো কফরা দিতে লাগবে, কথা এটা না। হ্যাঁ, এটা আপনারা বা এখানে তো এটা দেখতে ডর লাগে, এটার অন্য কোনো কালার দিবা না, আল্লাহকে এটার হেডলাইন করবা না, বড় ভয়াবহ হইছে সোশ্যাল মিডিয়াটা। আর এই সোশ্যাল মিডিয়া আহারে কি জানে, একজনটা একদম ফির বানায়, একজনটা পাগল বানায়। আর যুবকরা এখানে কমেন্টস করবা না আপনারা এখানে, যেমন আল্লাহকে আসছে ইলা কোনো ইটারে কোনো হেডলাইনও আনবা না, কোনো হেডলাইনও আনবা না। ও মিডলও আছে তার তো, আর এটারে হেডলাইনও আনি আর আমারে ভাইরাল হওয়ার দরকার না, না আল্লাহকে চাই না। তবে কথাটারে শ্রদ্ধা সম্মান বাপ ভক্তি যেটা, ওটা বেশি আসল কথা কই না আসলো। এই বাপ ভক্তি বর্তমানে আছে না কমছে? হ্যাঁ, কমছে, যার কারণে শ্রদ্ধার হারটা কমতে আসছে। বাপ ভক্তি শ্রদ্ধা যেটা আসলে ওটা খালি কমে। এটা কিন্তু শুভনীয় লক্ষণ না, এটা ভালো লক্ষণ এটা না। এটা থাকতো শ্রদ্ধা সম্মান বাপ ভক্তি, এটা থাকতে লাগে, এটা থাকতো। এটা যার কাছে যত বাপ ভক্তি শ্রদ্ধা সম্মান আছে, আল্লাহ তারা তো ইজ্জত দেয়। সুবহানাল্লাহ।